ডিম প্রত্যেকেরই একটা পছন্দের খাবার, আর ডিম দিয়ে তৈরি যে কোনো রেসিপি আমরা খেতে খুবই ভালোবাসি। আজকে আমি আপনাদের সাথে খুব সিম্পল কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি, শাহী এগ। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। প্রধান রান্নাটা শুরু করার আগে রান্নায় যা মশলা আর যা পেস্ট ব্যবহৃত হবে সেগুলো আগে থেকে সেরে নেব। একটা গ্রাইন্ডিং জারে ভেজানো 10-12টা ভাঙা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চারমগজ নিয়ে নেব। তার সাথে 100 গ্রাম মতন টক দই মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্লেটে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, 3টে দারচিনি, 7টা মতন এলাচ আর 4টে শুকনো লঙ্কা। এই শুকনো মশলাগুলোকে তাওয়াতে মিনিট খানেক তেলে নেব। তেলে নেওয়ার পর গ্রাইন্ডিং জারে দিয়ে গুঁড়ো করে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এবার আসছি রান্নার পরের পর্যায়ে। কড়াইটা খুব ভালো মতন গরম করে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম হলে একটা একটা করে ডিম কড়াইতে ছেড়ে দেব। 1 টিস্পুন নুন দিয়ে দেব। এই রান্নাটাতে যেহেতু আমি কোনো হলুদ ব্যবহার করছি না, তাই ডিমগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, শুধু নুন দিয়েই ভেজে নিচ্ছি। মিনিট খানেক ভেজে নেওয়ার পর ডিমগুলো যখন হালকা লালচে মতন হবে তখন তুলে নেব। এরপর ডিম ভাজার ওই তেলের মধ্যেই কিছু কাঁচা সবজি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা টুকরো করা ক্যাপসিকাম, একটা টুকরো করা ইয়েলো বেল পেপার, সামান্য কিছুটা নুন আর হাফ টিস্পুন মতন চিনি দিয়ে একটু ভেজে নেব। মিনিট খানেক হালকা ভেজে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো অ্যাড করে দেব। আবারও কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ভেজে যে সবজিগুলো আগে ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে টুকরো করা টমেটোটা আবার দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে 1 টিস্পুন চিনি দিয়ে মিনিট খানেক মতন ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে যখন টমেটোটা হালকা একটু মজে আসবে তখন বেটে রাখা দই কাজুর পেস্টটা অ্যাড করে দেব। পেঁয়াজের সাথে পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পেস্টটাতে দই আছে তাই দইটা যাতে পুড়ে না যায় বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। গ্রেভিটা সামান্য একটু ফুটে উঠলে শুকনো খোলায় ভেজে যে মশলাটা তৈরি করেছিলাম সেটার থেকে 1 টিস্পুন মতন ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা আরও একটু ফুটে উঠলে ভেজে রাখা বাকি সবজিগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। দুটো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে মিনিট 2-এর জন্য ঢাকনা বন্ধ করে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি। সমস্ত সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 1 টিস্পুন ভাজা মশলা অ্যাড করে দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেবো, যাতে ভাজা মশলার ফ্লেভারটা পুরোপুরি রান্নার মধ্যে থেকে যায়। কমপ্লিট আজকের রেসিপি শাহী এগ। খুবই কম সময় আর অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি এই সুস্বাদু রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। যেটা রুটি পরোটা দিয়ে ভালো তো লাগবেই, আর ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যেতে পারে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।